ইজি ইংলিশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা সেন্টেন্স কাকে বলে তা শিখেছি। আজকের ভিডিওতে আমরা শিখব পার্টস অফ স্পিচ বা বাক্যাংশ। তাহলে পার্টস অফ স্পিচ বা বাক্যাংশ কি? একটি বাক্যের প্রত্যেকটা অংশকে বা প্রত্যেকটা শব্দকেই পার্টস অফ স্পিচ বলা হয়। যেমন রাম ইজ এ গুড বয়। এই বাক্যের রাম ইজ এ গুড বয় প্রত্যেকটা শব্দই হলো এক একটা পার্টস অফ স্পিচ। একটি সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ডের বৈশিষ্ট্য অনুযায়ী পার্টস অফ স্পিচকে মোট 8 ভাগে ভাগ করা হয়। যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং হলো ইন্টারজেকশন। এখন আমরা এগুলো বিশ্লেষণ করব। নাউন, নাউন বা বিশেষ্য পদ বা নামপদ, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকেই নাউন বা বিশেষ্য পদ বলা হয়। যেমন রাজ, কলকাতা, দার্জিলিং, গঙ্গা, যমুনা ইত্যাদি। এবার দেখব 2 নম্বর প্রোনাউন। প্রোনাউন বা সর্বনাম। তাহলে প্রোনাউন বা সর্বনাম পদ কাকে বলে? যে ওয়ার্ড বা শব্দ কোনো নাউন এর পরিবর্তে বসে বা ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বা সর্বনাম পদ বলে। যেমন আই, উই, ইউ, হি, শি, দে, ইট ইত্যাদি। তাহলে আই, আই অর্থাৎ আমি। আমার তো নির্দিষ্ট একটা নাম আছে, সেই নামের পরিবর্তে আই শব্দটা ব্যবহার হচ্ছে, তাহলে এটা হয়ে গেল আমার প্রোনাউন। উই, ইউ, হি, শি ঠিক একই রকম ভাবে কোনো নাউনের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে, তাই এদের প্রোনাউন বলা হয়। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ, অর্থাৎ যে শব্দ কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ বলে। যেমন গুড, ব্যাড, টল, শর্ট, হট ইত্যাদি। অর্থাৎ এই শব্দগুলো কোনো নাউন বা প্রোনাউনের দোষগুণ প্রকাশ করবে। ভার্ব, ভার্ব, ভার্ব বা ক্রিয়াপদ, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কিছু কাজ করা, হওয়া বা থাকা বোঝায় তাকেই ভার্ব বা ক্রিয়াপদ বলে। যেমন গো, ডু, রাইট, রিড, am, is, are, have, has ইত্যাদি আরো। এবারে জানবো আমরা অ্যাডভার্ব, অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ, অর্থাৎ যে ওয়ার্ড বা শব্দ কোনো অ্যাডজেক্টিভ বা ভার্বের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকেই অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ বলে। যেমন ফাস্ট, স্লো, ভেরি, সুন ইত্যাদি আরো অনেক অ্যাডভার্ব রয়েছে। প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়। প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয় পদ কাকে বলে? যে ওয়ার্ড বা শব্দ কোনো নাউন বা প্রোনাউনের আগে বা পূর্বে বসে বাক্যে অবস্থিত ওই শব্দগুলোর সঙ্গে নাউন বা প্রোনাউনটির সম্পর্ক স্থাপন করে তাকেই প্রিপোজিশন বলে। যেমন অন, ইন, আন্ডার, beside, above
ইত্যাদি আরো অনেক প্রিপোজিশন। কনজাংশন, কনজাংশন বা সংযোগকারী অব্যয়, অর্থাৎ যে ওয়ার্ড বা শব্দ দুটো নাউন বা প্রোনাউনকে অথবা দুটো বাক্যকে একসাথে যুক্ত করে তাকে কনজাংশন বা সংযোগকারী অব্যয় পদ বলে। যেমন অ্যান্ড, বাট, অর, আইদার অর, নাইদার নর, both, yet, interjection, ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়, অর্থাৎ যে শব্দ দ্বারা হঠাৎ মনের কোনো আবেগ যেমন আনন্দ, দুঃখ, রাগ, ঘৃণা, প্রশংসা ইত্যাদি প্রকাশ পায় তাকেই ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয় পদ বলে। যেমন হুররে, এলাস, ফাই, ব্রাভো, এরকম আরো অনেক ইন্টারজেকশন রয়েছে। তাহলে এবার আমরা দেখব কিভাবে এই পার্টস অফ স্পিচগুলি একে অপরের সঙ্গে সম্পর্কিত। এই সেন্টেন্সগুলিতে পার্টস অফ স্পিচের 8টি ভাগ আমরা খুঁজে খুঁজে বের করব। যেমন রাজ ইজ এ গুড সিঙ্গার, তাহলে এখানে রাজ, রাজ হলো একটা ব্যক্তির নাম, তাহলে এটা হয়ে গেল আমার নাউন। হি সিংস ওয়েল, সে ভালো গান গায়, তাহলে এখানে কে ভালো গান গায়? রাজ ভালো গান গায়। এই রাজের পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে, তাহলে এই হি হয়ে গেল আমার প্রোনাউন। এবার রাজ ইজ এ গুড সিঙ্গার, কেমন সিঙ্গার? গুড সিঙ্গার, ভালো সিঙ্গার, অর্থাৎ রাজের দোষ গুণ প্রকাশ করছে গুড, এই গুড হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ। সিংস, হি সিংস ওয়েল, সে ভালো গান গায়, তাহলে সে গান গায়, এই গান গাওয়ার কাজটাই হয়ে গেল ভার্ব। এবার কেমন গান গায়? ভালো গান গায়, যার জন্য ওয়েল হয়ে গেল আমার অ্যাডভার্ব। হি রিডস ইন ক্লাস 10, সে ক্লাস 10-এ পড়ে, তাহলে এখানে ইন অর্থাৎ ক্লাসের আগে অর্থাৎ পূর্বে বসে, এই ইনটাই হয়ে গেল প্রিপোজিশন। এই ইনটা হি এর সঙ্গে ক্লাস 10-এর সম্পর্ক বোঝাচ্ছে, তাই এটা প্রিপোজিশন। রীতা অ্যান্ড গীতা আর প্লেইং টেনিস, রীতা এবং গীতা টেনিস খেলছে, তাহলে এখানে রীতা আর গীতাকে যুক্ত করছে অ্যান্ড শব্দটা, এই অ্যান্ড শব্দটা তাহলে আমার কনজাংশন বা সংযোগকারী অব্যয় পদ। লাস্ট, হুররে গীতা ওন দা ম্যাচ, হুররে গীতা ম্যাচটা জিতেছে, তাহলে এই হুররে কথাটার মাধ্যমে হঠাৎ করে আমাদের মনের আনন্দ প্রকাশ হচ্ছে, তাই এই আমার হুররে হয়ে গেল ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। আশা করি ভিডিওগুলো ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি আবার উৎসাহ পাই আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করতে। ধন্যবাদ।